আল্লাহ তাআলা বলেন, ওগো আল্লাহর হাবিব, জীবনে বহুত কষ্ট আপনি করেছেন ইসলাম কায়েম করার জন্য। এমন কষ্ট নাই যেটা আপনি সহ্য করেন নাই। তবে সুসংবাদ শোনেন, ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য চলে আসবে তখন নিশ্চিত মুসলমানদের বিজয় নিশ্চিত। ঠিক কিনা? এই জন্য সবসময় আল্লাহ তাআলার রাসূলের দেখানো পথে, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী আমাদের প্রত্যেকটা কাজ করতে হবে। আমাদের কোনো শক্তি নাই, আমাদের কোনো ক্ষমতা নাই, কিন্তু বিজয় দিবে কে? আল্লাহ। এজন্য দেখেন না, আমার ছাত্র ভাইয়েরা, তালেবানদেরকে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন কাদের বিরুদ্ধে? পৃথিবীতে রাশিয়া, আমেরিকার মতো এত শক্তিশালী দেশ, এত ক্ষমতাধর পৃথিবীতে দেশ আর কেউ আছে নাকি? কেউ নাই। রাশিয়ার সঙ্গে 2000 সালের আগে দীর্ঘ বছর যুদ্ধ করার পর এই বাবা তালেবানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। অথচ তালেবানের সংখ্যা কত আপনি জানলে অবাক হয়ে যাবেন। বাংলাদেশে একজন তালেবান আছে, আমি তার সরাসরি কয়েকবার বয়ান শোনার সুযোগ হয়েছে। তিনি তালেবানের কমান্ডার ছিলেন রাশিয়ার যুদ্ধের সময়। আপনাদের 14 গ্রামের বাতিশা হাই স্কুল মাঠেও অনেক বছর আগে একবার বয়ান করছিলেন। উনি এই গত কিছুদিন আগে এই সম্বন্ধে আলোচনা করেছে, এই সপ্তাহ 2 সপ্তাহ আগে আলোচনা করেছিলেন। আমি ওনার আলোচনা সোশ্যাল মিডিয়ায় পেয়েছি। উনি বলতেছিলেন যে আমরা যখন রাশিয়ার সাথে যুদ্ধ করি তখন মাত্র 16 থেকে 18,000 তালেবান ছিল। সুবহানাল্লাহ বলবেন না? সংখ্যায় অনেক বেশি রাশিয়ার তুলনায়। যেখানে রাশিয়ার সৈন্য বাহিনী হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি, সেখানে তালেবানের সংখ্যা মাত্র 16,000। উনি বলতেছেন আমাদের ভাঙ্গাচুরা ট্যাঙ্ক, উনি বলছেন আমি নিজে ট্যাঙ্ক চালাইছি, তা হেলিকপ্টার আমার কাছে রিক্সার মতন চালানো। 100 থেকে 120টার উপরে গুলি উনি চালাতে পারে। সুবহানাল্লাহ। উনি নিজে বলতেছেন, এই সব কথাগুলি ওনার নিজের মুখের কথা। তা আমি যখন ট্যাঙ্ক নিয়ে সামনের দিকে চলতেছি, তখন একটা ট্যাঙ্ক থেকে আর একটা ট্যাঙ্কে আক্রমণ করতে হলে কমপক্ষে কয়েক কিলোমিটার ফারাক থাকে। অথচ আমি ট্যাঙ্ক নিয়ে চলতেছি, চলতে 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 রাশিয়ার ট্যাঙ্কের সাথে ধাক্কা লাগছে। যেখানে কয়েক কিলোমিটার দূরত্ব বজায় রাখা উচিত, সেখানে যায় সরাসরি রাশিয়ার ট্যাঙ্কের সাথে। রাশিয়ার ট্যাঙ্ক তো অত্যাধুনিক ট্যাঙ্ক, আর তালেবানের ট্যাঙ্ক হচ্ছে জীর্ণ শীর্ণ পুরনো ট্যাঙ্ক। সেই ট্যাঙ্ক দিয়ে ধাক্কা মেরেছে, ট্যাঙ্ক দিয়ে ধাক্কা লাগে সামান্য ধাক্কা, অথচ ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে এই রাশিয়ার এই উন্নত প্রযুক্তি সম্পূর্ণ ট্যাঙ্কগুলো সাথে সাথে বোমার মতো ফুটে শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই সাহায্য কার? আল্লাহ। এই জন্য আল্লাহর উপরে ভরসা করি। আজকে যদি আমরা সেই ঈমান নিয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারি, বিজয় দিবে কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, সেদিকে যাব না। বিজয় আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলার পয়গম্বরকে বলেন, ও আমার হাবিব, আমি বিজয় দিব, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না। দেখবেন মানুষ আপনার পায়ের কাছে পড়ে থাকবে, ক্ষমতা আপনার পায়ের কাছে পড়ে থাকবে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন বিজয় এবং আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন দেখবেন মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতেছে। আর তখন আপনি বেশি বেশি ফাসাব্বিহ, আমার পবিত্রতা ঘোষণা করেন। তখন কি করবেন? পবিত্রতা ঘোষণা করবেন। এই জন্য দেখেন, আমরা যখন আশ্চর্যজনক কোনো বিষয় দেখি, এই যে এখন আশ্চর্যজনক ঘটনা শুনাইলাম, আপনারা কি বলছেন? সুবহানাল্লাহ। এই যে আশ্চর্যজনক ঘটনা শুনলে আমরা আল্লাহ তাআলার জিকির সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহই আমার মূলত আজকের আলোচনার বিষয়। সুবহানাল্লাহ
হচ্ছে আজকে আমার আলোচনার মূল বিষয়। এর দুটো একটা শব্দ, আর কিছু আলোচনা করব। এই যে আমরা আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সমস্ত কিছু থেকে পবিত্র, সমস্ত কিছু থেকে পবিত্র। আমরা যা করি, খাওয়া দাওয়া, ঘুম, গোসল, এরপরে স্ত্রী মিলন, এরপরে গুনাহের কাজ, সমস্ত কিছু থেকে কি আল্লাহ তাআলা পবিত্র। এই সুবহানাল্লাহর মাধ্যমে আমরা এই সাক্ষ্যটা দেই, আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করি। এই পবিত্রতা ঘোষণা করা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় একটা আমল, অত্যন্ত প্রিয় একটা আমল। এ বাবা, সহিহ বুখারী শরীফের একদম সর্বশেষ হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। প্রত্যেকটা বাংলাদেশের কওমি মাদ্রাসায় যখন বুখারী শরীফের শেষ দরস দেওয়া হয়, তখন এই হাদিসটা পড়তে পড়তে শত শত ছাত্ররা কান্না করে দেয়। সেই দৃশ্য পৃথিবীর আর কোথাও পাবেন না। সেদিকে যাব না। আল্লাহ তাআলার পয়গম্বর বিশ্বনবী বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান। দুইটা কালিমা এমন আছে, দুইটা কালিমা এমন আছে, যে কালিমা দুইটা আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয়, আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয়। ওয়াখাফিফাতানি আলাল লিসান, এবং জবানে উচ্চারণ করা অত্যন্ত সহজ। সাকিলাতানি আলাল মিজান, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে যখন আমার আপনার আমলগুলো মিজানের পাল্লায় দেওয়া হবে, এই দুইটা শব্দ অত্যন্ত সহজ, অত্যন্ত ছোট, কিন্তু কিয়ামতের ময়দানে যখন মিজানের পাল্লায় রাখা হবে, মিজানের পাল্লায় রাখার সঙ্গে সঙ্গে সব থেকে ভারী আমল হবে এই দুইটা শব্দ। বলেন না সুবহানাল্লাহ। মিজানের পাল্লায় সব থেকে ভারী হবে এই দুইটা শব্দ, অথচ উচ্চারণে একদম সহজ। কি সেই দুইটা শব্দ? আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, সেই দুইটা শব্দ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করা, এই দুইটা শব্দ মুখে উচ্চারণ করা অত্যন্ত সহজ, আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। সুবহানাল্লাহ। এবং মিজানের পাল্লায় আমার আমল নামাকে সব থেকে বেশি ভারী করে দিবে এই আমল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পয়গম্বর বিশ্বনবী বলেন, তিরমিজি শরীফের হাদিস, 3469 নম্বর হাদিস, বিশ্বনবী বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অর্থাৎ সকালবেলা 100 বার, বিকালবেলা 100 বার যে ব্যক্তি পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই শব্দটা অনেক কঠিন না? কে আছেন এই শব্দটা আমরা পারি না? হাত লাগান। সবাই পারি না? হ্যাঁ, তাহলে কত সহজ, কত ছোট একটা শব্দ, অথচ আমলের ক্ষেত্রে দেখেন কত বড়। সুবহানাল্লাহ। আরেকটা সুবহানাল্লাহ, আরেকটা অলৌকিক বিষয় আপনাদের দেখাই। অধিকাংশ আমলের ক্ষেত্রে, অধিকাংশ ইবাদতের ক্ষেত্রে ইবাদত শুরু হয় সুবহানাল্লাহ দিয়ে। নামাজের ভিতরে আমরা কি করি? শুরুতে তাকবীরে তাহরিমার পরে সানা পড়ি না? সানা শুরু হয় কি দিয়ে? আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণার মাধ্যমে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা। নামাজের মতো এত প্রিয় আমল আল্লাহ তাআলার কাছে আর কিছু নাই। ঈমানের পরে সব থেকে গুরুত্বপূর্ণ আমল কি? নামাজ। এই নামাজের শুরুতে আমরা সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার পবিত্রতার মাধ্যমে শুরু করি। তাহলে এটা ছোটখাটো আমল নয়। শব্দ ছোট হতে পারে, কিন্তু এর গুরুত্ব, এর ফজিলত অত্যন্ত বেশি। আল্লাহ তাআলার পয়গম্বর বিশ্বনবী বলেন, একদম সহিহ হাদিস, প্রত্যেকটা হাদিস আমি গবেষণা করে এসেছি,
সকালবেলা যে ব্যক্তি বলবে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বিকালবেলা যে ব্যক্তি বলবে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, বিশ্বনবী বলেন, তার চেয়ে অধিক আমলকারী কিয়ামতের ময়দানে আর কেউ হবে না। সুবহানাল্লাহ। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটা হাদিস আপনাদের কাছে উপস্থাপন করছি। বিশ্বনবী সাহাবীদেরকে সঙ্গে নিয়ে বসে আছেন, সাহাবীদেরকে প্রশ্ন করতেছেন, ও আমার সাহাবীরা, সাহাবীদের তো অভ্যাস আমাদের মতো না, আমরা তো শুধুমাত্র ইবাদতে ফাঁকি দেওয়ার চিন্তা চেতনায় ঘুরি, সব সময় চাই কিভাবে আল্লাহ তাআলার ইবাদত না করে সারা যায়। কিন্তু সাহাবীরা এরকম ছিল না, সাহাবীরা সব সময় চিন্তা করতো কিভাবে বেশি বেশি নেক অর্জন করা যায়, কিভাবে বেশি বেশি আমল করা যায়। সাহাবীরা এই চিন্তা করতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তো ভালো করে চিনতেন। এই সাহাবীদেরকে প্রশ্ন করতেছেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে এমন আছো যে তোমাদের মনের মধ্যে আশা আছে যে 1000 নেকি তুমি অর্জন করবা, কিন্তু কিভাবে অর্জন করবা সেটা তুমি জানো না? আল্লাহ তাআলা পয়গম্বরের সাহাবীদের মধ্য থেকে উপস্থিত একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একদিনে 1000 নেকি আমাদের মধ্য থেকে একজন কিভাবে অর্জন করতে পারে? আল্লাহ তাআলার পয়গম্বর বিশ্ব নবী বলেন, অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ, তোমাদেরকে আমি ঘোষণা করছি, ও আমার সাহাবীরা ভালো করে শুনে নাও, যে ব্যক্তি 100 বার বলবে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সঙ্গে সঙ্গে 1000 নেকি লিপিবদ্ধ করে দিবে। 100 বার সুবহানাল্লাহ বলতে কত সময় লাগবে? 1 ঘন্টা, 3-4 মিনিট, 5 মিনিট সর্বোচ্চ। সুন্দর করে একদম ধীরে ধীরে পড়লে 5 মিনিট লাগবে। তাহলে 5 মিনিটে আপনি 1000 নেকির মালিক হয়ে গেলেন। তাও শেষ হয়নি, আরো আছে সুসংবাদ। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, শুধুমাত্র আল্লাহ তাআলা 1000 নেকি দিয়ে কলম বন্ধ করে দিবে না, বরং তুমি গুনাহ করেছো, অসংখ্য অগণিত গুনাহ করেছো, আল্লাহ তাআলা তোমার এই গুনাহগুলোর মধ্য থেকে 1000 গুনাহ মুছে দিবে। এরপরে আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ তাআলার পয়গম্বর বিশ্বনবী বলেন, তিরমিজি শরীফের 3466 নম্বর হাদিস, আল্লাহ তাআলার পয়গম্বর বিশ্বনবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই জিকিরটা যে ব্যক্তি একবার বলবে, আল্লাহ তাআলার পয়গম্বর, এটাও সহিহ হাদিস, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, গুফিরা লাহু, যে ব্যক্তি বলবে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একবার না 100 বার, যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, গুফিরা লাহু যুনুবাহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, যদি সেই ব্যক্তির গুনাহ সাগরের ফেনা পরিমাণ হয়, আল্লাহ তাআলা তার সমস্ত ফেনা পরিমাণ গুনাহগুলো ক্ষমা করে দিবে। মাত্র 100 বার যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, আল্লাহ তাআলা সাগরের ফেনা পরিমাণ গুনাহ যদি আপনার হয়, মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিবে। তাহলে এই আমলটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়, কারণ এই আল্লাহ তাআলার সবথেকে প্রিয় শব্দ হচ্ছে এটা। কেননা এই শব্দের মধ্যে আপনি আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করতেছেন। এবার আসেন, কেন আল্লাহ তাআলা এই শব্দের মাধ্যমে আপনাকে পবিত্র, আপনার গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আপনাকে পবিত্র করে দিবেন? আল্লাহ তাআলার পয়গম্বর বিশ্বনবী বলেন, হাদিসে পাকের মধ্যে বলেন, যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহ পবিত্র, আল্লাহ তাআলা ওই বান্দাকে ডেকে বলে, কথার কথা,
আপনি আমি যখন মসজিদে বসে বলতেছি সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আসমান থেকে ডেকে বলতেছে, ওগো আব্দুল করিম, আব্দুর রহিম, তুমি আমার পবিত্রতা ঘোষণা করতেছো, অথচ তুমি আমাকে দেখো নাই, তুমি আমাকে জানো না, তুমি আমাকে চিনো না। ও আব্দুর রহিম, আমি আসমানের মধ্যে তোমাকে পবিত্র করে দিলাম। অর্থাৎ আপনি আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করবেন, আসমানে আল্লাহ তাআলা আপনার পবিত্রতা ঘোষণা করবেন। সুবহান। এটা অনেক বড় ইবাদত, অনেক বড় ইবাদত। কিয়ামতের ময়দানে দুনিয়াতে উভয় জগতে অনেক বড় ইবাদত। আল্লাহ তাআলার পয়গম্বর বিশ্ব নবীর কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ তাআলার পয়গম্বর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বিশ্ব নবীর কাছে গেলেন। বিশ্ব নবীর কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অনেক লম্বা হাদিস, বিস্তারিত বলবো না, সময় যেহেতু সংক্ষিপ্ত। হযরতে ফাতেমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার আব্বাজান, আলীর সংসারে অত্যন্ত অত্যন্ত অভাব দেখা দিয়েছে। 3 দিন যাবত কিচ্ছু খাই না, 3 দিন যাবত কিচ্ছু খাই না, এবং কাজ করতে 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 আমার শরীর ক্লান্ত হয়ে পড়েছে। আল্লাহ তাআলার পয়গম্বর বিশ্বনবী বলেন, ও আমার কন্যা ফাতেমা, শুনে নাও, তুমি আমার কাছে এসেছো কিছু সাহায্যের জন্য।